رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আমল নাই মোর রোজ হাসরে দেখাইবার আমল নাই মোর রোজ হাসরে দেখাইবার তোমার নামের তসবিহ বরসায় আমার সালাতুন ইয়া রাসূলুল্লাহ عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل وسلم وبارك عليه উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে রসুলের আগমনের মাসে তৃতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা সকলেই জবান খুলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আল্লাহু আকবার লক্ষ কোটি দরুদ ও সালাম তার চাইতে আরো বেশি যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের প্রকাশ্যের মিডিয়া যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ প্রকাশ হয়েছেন কারণ আমরা এমন নবীর উম্মত হয়েছি যাকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে কিন্তু পাঠিয়েছেন সবার শেষে এখানের মধ্যে আল্লাহর বিশাল হিকমত রয়েছে না চাওয়া ফরিয়াদ না চাওয়া দরখাস্ত মঞ্জুর করে যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে এবং শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের প্রত্যেকের দরুদ শরীফের নজরানা আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেন তার রসুল আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে রাখবেন এটা শরীয়তের আলোকে জবাব দিতে গেলে অনেক সময়ের দরকার সোজা কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গিয়েছেন এটা উম্মতের জন্য যেরকম কষ্ট আবার উম্মতের জন্য এটা রহমতেরও সুবহানাল্লাহ বলেন কিভাবে আল্লাহ রসুল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমি রসুলের আশাটা এইটাও তোমাদের জন্য কল্যাণকর আমি রসুল দুনিয়া থেকে চলে যাব এইটাও তোমাদের জন্য কল্যাণকর আর শরীয়তের ফয়সালা হচ্ছে কোনো মানুষ যখন দুনিয়া থেকে ওফাত করে 3 দিনের পরে শোক পালন করা যায় না তাকে স্মরণ করা যায় কিন্তু শোক পালন করা যায় না তো যেহেতু আল্লাহ রসুলের মুআজিজা মনে রাখবেন আল্লাহ রসুলের পিতা দুনিয়ার জমিন থেকে ওফাত করেছেন আল্লাহ রসুল যখন মায়ের গর্ভে তার বয়স যখন 5 মাস কি 6 মাস বয়স কত 5 মাস কি 6 মাস এবং আল্লাহ রসুল দুনিয়াতে আসার 6 মাস পরে আবার দুনিয়ার জমিন থেকে আল্লাহ রসুলের আম্মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন তো আল্লাহ রসুলের দুনিয়াতে আসার পর থেকেই কষ্ট এবং দুনিয়াতে চলে যাওয়া পর্যন্ত আল্লাহ রাসূল কষ্ট স্বীকার করেছেন ত্যাগ স্বীকার করেছেন এবং এইটা দিয়ে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে আমি রসুল অনেক কষ্টের মধ্যে দুনিয়াতে সময় অতিবাহিত করেছি পার করেছি এইটা তোমাদের জন্য শিক্ষা কিন্তু আমি আল্লাহর কাছ থেকে আমি তাওয়াক্কুল হারাই নাই আমি ধৈর্য ধারণ করেছি কি করেছি ধৈর্য ধারণ করেছি
তো আল্লাহ রাসূলের অসংখ্য মুজিজা আছে। মনে রাখবেন, কিতাবের মধ্যে আসছে, ইমামে বাইহাকি বলেছেন আল্লাহর নবীর মুজিজার সংখ্যা হচ্ছে 3000। সুবহানাল্লাহ। কয় হাজার? আবার কেউ কেউ বলেছেন আল্লাহ রাসূলের মুজিজার সংখ্যা হচ্ছে 1000। আবার কেউ কেউ বলেছেন আল্লাহ রাসূলের মুজিজার সংখ্যা হচ্ছে 1200। তো এত মুজিজা বলে শেষ করা যাবে না। তো মনে রাখবেন আল্লাহ রাসূলের অনেক মুজিজা আছে, যে মুজিজাগুলি আমরা জানি। আল্লাহ রাসূলের দুধমা ছিলেন, নাম কি? হযরতে হালিমাতুস সাদিয়া, যিনি আল্লাহ রাসূলকে পূর্ণ 2 বছর দুধ পান করাইছেন। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার গোত্রের মহিলারা তখন আরবের একটা বৈশিষ্ট্য ছিল, তারা সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের ভালো টেক কেয়ার করার জন্য, লালন পালন করার জন্য, এটা তখনকার একটা প্রচলিত পদ্ধতি ছিল। এই সন্তানকে তারা দত্তক দিয়ে দিত, এবং যারা দত্তক নিত বা যারা দুধ পান করাইতো, যারা লালন পালন করত, তারা অনেক মোটা অঙ্কের পারিশ্রমিকও পাইত। সময়ের পরে আবার সন্তানকে কি করত? ফেরত দিয়ে যাইত। তো মা হালিমাতুস সাদিয়া বলেন, আমিও বনি সকিফ গোত্রের অন্যান্য যে মহিলারা আছে তাদের সাথে আমিও সন্তান তালাশের জন্য গেলাম, মানে দত্তক নেওয়ার জন্য, তখনকার পদ্ধতির মতো। মা হালিমাতুস সাদিয়া বলেন, অন্যান্য আমার গোত্রের মহিলারা, বনি সকিফ গোত্রের মহিলা যারা ছিল, তাদের সাথে আমিও বের হয়ে গেলাম মক্কার জমিন থেকে সন্তান দত্তক নেওয়ার জন্য, সন্তান লালন পালনের দায়িত্ব নেওয়ার জন্য। আমার সাথে যেই মহিলারা ছিল, সমস্ত মহিলারা ভালো ভালো পরিবারের সন্তান দেখে, ভালো বংশের সন্তান দেখে তারা যার যার মতো করে নিয়ে গেল। কিন্তু আমি খুঁজতে খুঁজতে সর্বশেষ মা আমেনার সন্তান, যিনি দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, মাত্র 17 দিন বয়স, অন্য বর্ণনায় আসছে মাত্র 16 দিন বয়স, এমন একটা সন্তান যার বাবা গর্ভে থাকা অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। পারিবারিক অবস্থা আহামরি ধন দৌলতের মালিক না, সবাই যার যার মতো করে অন্য সন্তানদেরকে নিয়ে গেছেন। কিন্তু আমি অন্য সন্তান আর খুঁজে পাইলাম না। আমি অবশেষে আল্লাহর নবীকে মা আমেনার কাছ থেকে দত্তক নিয়ে নিলাম। বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার সৌভাগ্য হলো আল্লাহর নবীকে আমি দত্তক নেওয়ার জন্য, দুধ পান করার জন্য, দায়িত্ব হিসেবে নেওয়ার জন্য। মা হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি যখন 17 মাসের শিশু আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি তার চেহারার দিকে তাকাইলাম, আমি দেখলাম আসমানের একটা টুকরা যেন আমি হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে এসে পড়েছে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর নবী 17 দিনের সন্তান। কতদিন? 17 দিন বয়স বা 16 দিন বয়স হয়েছে। আমি আল্লাহর নবীকে মা আমেনার কাছ থেকে দত্তক নিয়ে আমি যখন আমার ডান স্তনের দুধ পান করতে দিলাম, মা হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, খোদার কসম করে বলতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার ডান স্তনের দুধ পান করেছে, কিন্তু বাম স্তনের দুধ পান করে নাই। আমি যতদিন আল্লাহর নবীকে 2 বছর দুধ পান করিয়েছি, 2 বছর পর্যন্ত আল্লাহর নবী আমার শুধু ডান স্তনের দুধ পান করেছে, বাম স্তনের দুধ পান করে নাই। ওই স্তনটা তার অন্য দুধ ভাই বোনদের জন্য রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন, 17 দিনের সন্তান, তার ইনসাফ দেখেন। 17 দিনে যদি একটা শিশু বাচ্চা হয়, ডান স্তন বাম স্তন, দুধ ভাই দুধ বোন আছে না নাই, একটা মানুষ বলতে পারবে? বলা সম্ভব। কিন্তু হালিমাতুস সাদিয়া বলেন, খোদার কসম, দুনিয়ার মানুষ, আমি প্রথম দিন যেইভাবে আল্লাহর নবীকে আমার দুধ পান করাইলাম, তখন থেকে যতদিন পর্যন্ত আল্লাহর নবীকে আমি
আমার স্তনের দুধ পান করিয়েছি, ততদিন পর্যন্ত শুধু একটা স্তনের দুধ পান করিয়েছে, ডান স্তনের দুধ। অন্য স্তনটা রেখে দিয়েছে তার অন্য দুধ ভাই বোনদের জন্য। বলেন এটাই ছিল নবীর ইনসাফ, এইটাই ছিল আল্লাহর নবীর আদালত। বলি সুবহানাল্লাহ। 17 দিনের শিশু আল্লাহর নবী আমাদেরকে ইনসাফ শিখাই গেছেন। যদি ভাই তাকে ভাইয়ের হক নষ্ট করা যাবে না, ভাইয়ের হকে হাত দেওয়া যাবে না, বেইনসাফি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এখন চিন্তা করি কিভাবে আপন ভাইয়ের হক নষ্ট করব, আপন বোনের হক নষ্ট করব, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী আমাদেরকে ইনসাফ শিখাই গেছেন। 17 দিনের শিশু হয় আল্লাহর নবী আমাদেরকে ইনসাফ শিখাই গেছে। আমি রাসূল আমার দুধ ভাই বোনদের হক আদায় করেছি। আমি ইচ্ছা করলে আমার দুধ মা হালিমাতুস সাদিয়ার দুনো স্তনের দুধই পান করতে পারতাম, কিন্তু আমি পান করি না। আমি যদি খেয়ে ফেলি, আমার অন্য দুধ ভাই বোন যারা আছে তারা খেতে পারবে না, তাদের হক নষ্ট হবে, তাদের হক আমি নষ্ট করতে পারি না। আমি রহমাতুল লিল আলামিন, এই জন্য আমি এক স্তনের দুধ পান করেছি আর একটা স্তন রেখে দিয়েছি আমার দুধ ভাই বোনদের জন্য। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মা হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, বনি সাকিব গোত্র থেকে আমি যখন গাদার উপরে পিষ্ট করে যখন আমি মক্কার উদ্দেশ্যে বের হয়েছিলাম, আমার গাদাটা এতটাই দুর্বল ছিল, গাদাটা হাঁটতে পারতো না। আমার অন্য যারা ছিল আমার সঙ্গী সাথে, তারা তাদের গাদা নিয়ে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেল। তাদের গাদাটা হৃষ্টপুষ্ট ছিল, আমারটা ছিল দুর্বল। কিন্তু আমি যখন আল্লাহর নবীকে আমার কাছে নিয়ে আমি যখন আবার আমার গোত্রে বনি সাকিব গোত্রের দিকে যখন রওনা দিলাম, যে গাদা যাওয়ার সময় চলতে পারতো না, ঠিক মতো হাঁটতে পারতো না, ওই গাদার আল্লাহর রহমতে শক্তি দিয়ে সমস্ত গাদাকে পিছনে পেলে আমার গোত্রের মধ্যে চলে এসেছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ রহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল তো রহমত। মা হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, এমন একটা সময় ছিল আমি যখন আল্লাহ রাসূলকে আমি দত্তক হিসেবে নিয়েছিলাম, দুধ মা হিসেবে দায়িত্ব পালন করলাম। আমার গোত্রে যারা ছিল এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মা হালিমাতুস সাদিয়া বলেন, বনের মধ্যে যে ঘাস ছিল এই ঘাস খাওয়ার মতো ছিল না, প্রাণীগুলি শুকনা হয়ে গিয়েছিল, তাদের স্তনের মধ্যে দুধ ছিল না। আল্লাহু আকবার। তাদের স্তন শুকিয়ে গিয়েছিল। কিন্তু আমি যখন আল্লাহর নবীকে আমার ঘরের মধ্যে নিয়ে আসলাম, আমি আমার ঘরের মধ্যে নিয়ে আসার পরে অন্য আমার সাথীরা যারা ছিল, তারা যখন মেষ পালন করার জন্য যাইতো, তারা যখন বকরি নিয়ে যাইতো, তারা যখন মাঠের মধ্যে বকরি চড়াইতো, তাদের বকরি কোনো খাবার পাইতো না, এতটাই দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আর আল্লাহর নবী যখন আল্লাহর নবীকে যখন কাছে নিয়ে যখন বকরি নেওয়ার জন্য যাইতো, আল্লাহর নবীর জন্য বকরি যখন ছড়াইতো, এই বকরিটা পরিপূর্ণভাবে দুধ নিয়ে তারা আবার ঘরের মধ্যে ফিরতো। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো তারা চিন্তা করতো আমার বকরির সাথে অন্য বকরিদেরকে দেওয়ার জন্য। বলেন, অন্যদের বকরি তারা যাইতো, কোনো ঘাস পাইতো না, খাওয়ার মতো কোনো কিছুই পাইতো না, যেমনি যাইতো আবার এমনি আসতো। কিন্তু মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বকরি যখন যাইতো, আমার বকরি প্রত্যেকে যেন খাবার পাইতো এবং তার উলানের মধ্যে ভরপুরভাবে দুধ চলে আসতো। যদি বলি সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামী বললেন, হালিমা, এমন একটা সন্তান তুমি নিয়ে আসছো, নিশ্চয় এই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়। যেই জায়গার মধ্যে অন্য বকরিরা তাদের স্তনের মধ্যে দুধ পায় না, তারা খাবার গ্রহণ করতে পারে না, আহার গ্রহণ করতে পারে না, এই জায়গার মধ্যে আমাদের বকরির কোথায় থেকে আবার আসে? এইটা অন্য কোনো কারণ নয়, একমাত্র এই 17 দিনের শিশুর মুজেজা। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর একজন দুধবিন ছিল, হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে কন্যা সন্তান ছিল, যিনি আল্লাহ নবীকে কুলে পিঠে করে মানুষ করেছেন, আল্লাহ নবীকে কুলে পিঠে নিয়েছেন। তার নাম ছিল হযরতে শাইমা। হযরতে শাইমা বলেন, আল্লাহ নবী তো ছোট ছিল, আমি কুলে নিয়ে আল্লাহর নবীকে যখন বকরি ছড়াইতে যাইতাম,
আমি আল্লাহর নবী আমার কোলের মধ্যে ছিল, তখন তো নবুয়তের দায়িত্ব পাই নাই, মাত্র 17-18 দিনের সন্তান। আল্লাহু আকবার। হযরতে শাইমা বলেন, দুনিয়ার মানুষ প্রচন্ড রৌদ্রের মধ্যে আমি আমার বকরিগুলো নিয়ে যখন আমি ঘর থেকে বের হইতাম, আমি দেখতাম প্রচন্ড রৌদ্র, চতুর্দিক দিয়ে প্রচন্ড রৌদ্র, মরুভূমির মধ্যে রৌদ্র আর রৌদ্র। কিন্তু আমি যখন আমার দুধ ভাই রহমাতুল লিল আলামিনকে কোলে নিয়ে যখন আমি ঘর থেকে বের হইতাম, আমি দেখতাম আকাশের মেঘমালা এসে আমাদেরকে ছায়া দিয়ে যাইতো। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন চকচকে রৌদ্র, সব দিক দিয়ে মরুভূমির মধ্যে রৌদ্র আর রৌদ্র। কিন্তু আমি যখন আমার দুধ ভাই রহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন আমি বের হইতাম বকরি চলানোর জন্য, আমি দেখতাম আকাশের মেঘমালা, একখণ্ড মেঘমালা এসে আমাদেরকে ছায়া দিত। আমি বুঝতাম এটা আমার জন্য না, যে সন্তানকে আমরা নিয়ে আসছি এই সন্তানের রহমতে আমার আল্লাহ এই জায়গার মধ্যে মেঘমালা দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইটা দেখে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি যখন দোলনার মধ্যে খেলতেন আমি দেখতাম আপনার পাশে কোনো মানুষ ছিল না, কিন্তু আপনার আঙ্গুল দিয়ে যখন আপনি ছাদের দিকে ইশারা করতেন, আপনার আঙ্গুল যেই দিকে যাইতো আসমানের ছাদ সেই দিকে হেলে যাইতো। জোরে বলি সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি চিন্তা করলাম এত ছোট বাচ্চা সন্তান, তার আঙ্গুল যেই দিকে ইশারা করে ছাদ ওই দিকে যায়। আঙ্গুল যদি ডান দিকে যায় ছাদ ডান দিকে যায়, আঙ্গুল যদি বাম দিকে যায় ছাদ বাম দিকে যায়। আল্লাহর নবী বলেন, চাচা, ও চাচা, আপনি শুধু এটাই দেখেছেন, আপনি তো অন্য কিছু দেখে নাই। আপনি যেই নিদর্শন দেখেছেন, ও চাচা, আমি শুধু আঙ্গুলের সাথে আঙ্গুলের ইশারায় কথা বলি নাই, আমার সাথে চাঁদও কথা বলেছে, আমিও চাঁদের সাথে কথা বলেছি। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাঁদের সাথে কথা বলেছি, চাঁদও আমার সাথে কথা বলেছে। আমি আর চাঁদ খেলা করেছি, যদিও দুনিয়ার কোনো মানুষ আমার সাথে খেলা করে না। আল্লাহু আকবার। মা হালিমাতুস সাদিয়া বলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নিদর্শনটা দেখে আমি মনে করেছি রাসূল ব্যতীত, নবী ব্যতীত এই মুজিজা অন্য কারো হতে পারে না। এই জন্য আপনার এই মুজিজাটা দেখে আমি কোনো কিছু না ভেবে আমি কালিমার মালা গলায় করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আল্লাহর রাসূলকে দত্তক নিয়ে আসলাম, বয়স মাত্র 2 বছর। কত বছর? 2 বছরের একটা শিশু আমি লালন পালন করলাম, 17 দিন থেকে নিয়ে আসলাম, 2 বছর পর্যন্ত আমি লালন পালন করলাম। কিন্তু হঠাৎ করে আমি দেখলাম আমার এই 2 বছরের শিশু যখন আমার বাড়ির পাশে উঠোনের মধ্যে যখন খেলাধুলা করতেছিল, আমি দেখলাম কোথায় থেকে যেন একজন মানুষ এসে এই সন্তানটাকে শোয়াইয়া তার কলব তাকে আপন আপন জায়গার মধ্যে রেখে দিয়েছে। আমি যখন এই দৃশ্য দেখলাম আমি অবাক হয়ে গেলাম, আমার অন্তরের মধ্যে বই চলে আসলো। না জানি এই সন্তানের কোনো খবর, কোনো কিছু হয় কিনা, না জানি এই সন্তানের কোনো বালা মুসিবত হয় কিনা। কিন্তু আমি জানতে পারলাম এইটা অন্য কোনো কিছু ছিল না। আল্লাহর নবীর যখন 2 বছর, তখন বক্ষ বিদীর্ণ হয়েছে। এই বক্ষ বিদীর্ণ দ্বারা কিতাবের মধ্যে আসে, মানুষের মধ্যে যে একটা নফসে আম্মারা আছে কিনা, যেই নফস সব সময় মানুষকে গুনার দিকে দাবিত করে, যেই নফস সব সময় মানুষকে গুনাহের কাজে দাবিত করে, গুনার দিকে লিপ্ত করে, মনটাকে ভালো দিকে নেই না, খারাপের দিকে দেয়, এইটাকে বলে নফসে আম্মারা। বলেন, আল্লাহর নবীকে জিবরাইল এসে 2 বছর বয়স বক্ষ বিদীর্ণ করে নফসে আম্মারা নামক যেই নফস আছে, এই নফসটাকে বের করে আল্লাহর রহমত, বরকত, নূর দ্বারা আল্লাহর নবীকে পরিপূর্ণ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আম্বিয়া কেরাম হচ্ছে মাসুম। আম্বিয়া কেরাম কি? মাসুম, বেগুনাহগার, তাদের কোনো গুনাহ নাই। কেন গুনাহ নাই? এই যে এটা বাইহাকির রওয়ায়াত, এই যে তাদের যে গুনাহ হওয়ার যেই নফস, যেই আত্মা যেইটা গুনার দিকে দাবিত করে, এইটাকে কি করেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এক সফর থেকে আসতে লাগলাম, আসার সময় আমি দেখলাম একজন গ্রাম্য মানুষ যিনি আমার পাশ দিয়ে যাইতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার কি
নেকির দরকার নাই, আপনার কি আল্লাহর নেকির প্রয়োজন আছে? বলেন নেকি আবার কি? বলেন এইটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত, এটা হচ্ছে আল্লাহর নেকি। বলেন এই নেকি আর কে পড়ে? বলে এই নেকি পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর নবী বলেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আপনি এইটা পড়েন মানে আপনি মুসলমান হন। মুসলমান হইলে আপনার আমলনামার মধ্যে নেকি আসবে। ওই গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, এই সওয়াব আর কে অর্জন করে, এই কালেমা আর কে পাঠ করে? আমার নবী বলেন, আপনি কি বলতে চান? বলেন আমি জানতে চাইছি এই কালিমাটা আর কে পাঠ করে। আমার নবী বলেন, আমি একটা গাছকে ইশারা করলাম। আল্লাহু আকবার। আমি একটা গাছকে ইশারা করলাম, গাছ হাঁটতে হাঁটতে আমি রসুলের সামনে চলে আসলো। আমি যখন তাকে বললাম তুমি পড়ো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি তাকে ইশারা করতে দেরি, আমি তাকে আদেশ করতে দেরি, গাছের জবান থেকে কালিমা পড়তে দেরি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন এইটা যখন দেখলো ওই গ্রাম্য ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, বলল আমি বাড়িতে চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে আমার পরিবারের যারা আছে, কারণ আল্লাহ রাসূল তো হিকমতে মুসলমান বানিয়েছেন, 3 বছর পর্যন্ত শুধু গোপনে ইসলাম প্রচার করেছেন। কত বছর? 3 বছর প্রকাশ্যে ইসলাম প্রচার করে নাই। তো আল্লাহ রাসূল বলেন, সে যখন আমার এই মুজিজা দেখলো, আমাকে বলল আমি বাড়িতে যাচ্ছি, আমি আমার পরিবারের যারা আছে সবাইকে নিয়ে আপনি রসুলের কাছে এসে কালিমা পড়ব। যদি সবাই নাও আসে, আমি একা এসে আপনি রসুলের কাছে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। এটা ছিল রসুলের হিকমত। এটা ছিল কি? রসুলের হিকমত। 3 বছর পর্যন্ত খুব মনোযোগ। কত বছর? সবাই বলেন কত বছর? 3 বছর পর্যন্ত আল্লাহর নবীজি গোপনে ইসলাম প্রচার করেছেন। কারণ কাফেরদের ছিল ভয়, না জানি কোন সময় আল্লাহ নবীর উপরে আক্রমণ করে আল্লাহর নবীকে কষ্ট দিয়ে ফেলে। 3 বছর পরে আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করলেন। আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ এই আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, আর গোপনে ইসলাম প্রচার করবেন না। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আপনার পরিবারের যে সদস্য আছে, আপনার আল যারা আছে, আপনার বংশের যারা আছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে আপনি আবার প্রকাশ্যে আপনার পরিবারের সদস্যদেরকে আপনি দাওয়াত দেন কালিমার। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, আর এখন আর গোপনে চলবে না, এখন আপনি প্রকাশ্যে কি করেন? আপনি ইসলামের দাওয়াত দেন। আল্লাহর পক্ষ থেকে যখন এই ওহী আসলো, কি আসছে? এই ওহী যখন আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে গেছে। কোথায়? সাফা এবং মারওয়া, এই 2টা পাহাড় হচ্ছে ইসলামের নিদর্শন, যেই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সাফা পাহাড়ের উপরে গেলেন, বনি কেহের গোত্রদেরকে ডাক দিলেন, আদ গোত্রদেরকে ডাক দিলেন, কুরাইশ গোত্রদেরকে ডাক দিলেন, সব গোত্রের মানুষদেরকে ডাক দিয়েছেন। মনে রাখবেন, নিজে নামাজে হইলে হইব না, আপনার সন্তানকেও নামাজি বানানো লাগবে। শুধু নিজেই নামাজে হইলে হবে না, বিবিকেও নামাজও বানানো লাগবে। কারণ আল্লাহ বলছে, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। পরিবারের সদস্য যারা, আহেল যারা, আপনি তাদের কাছে আগে আপনি দ্বীনের প্রচার করেন, ধর্মের দাওয়াত দেন। কারণ এইটা তাদের হক হচ্ছে, আগে আপনি তাদেরকে আগে মানুষ বানান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাফা পাহাড়ের উপরে গিয়ে এই গোত্রের মানুষগুলিদেরকে ডাক দিয়েছেন। আবার যারা যেতে পারে নাই, তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছেন, কারণ রাহমাতুল লিল আলামিন ডাক দিয়েছে, না জানে কি জরুরি কথা বলবে। আমার নবী সাফা পাহাড়ের উপরে গিয়ে বললেন, এ আমার বংশের মানুষ যারা, তোমরা শুনে নাও। এই বনি কেহের গোত্রের মানুষ, বনি আদ গোত্রের মানুষ, বনি কুরাইশ গোত্রের মানুষ, আমার দিকে তাকাও।
আমি এই সাফা পাহাড়ের উপরে উঠলাম, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওপর পাশে তোমাদের উপরে হামলা করার মতো একটা জাতি আছে, গোত্র আছে, তারা অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে, তোমাদের উপরে হামলা করবে, এইটা কি তোমরা বিশ্বাস করো? সুবহানাল্লাহ বলেন। তারা সবাই বললেন, আপনার জীবনে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনাকে আমরা রহমাতুল লিল আলামিন হিসেবে মানি। এই কথা যখন বললেন, এবার আল্লাহর নবী বলেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে বলতেছি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে, আল্লাহ আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছে, তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং জান্নাতের উপর ঈমান আনবে, জাহান্নামের উপর ঈমান আনবে, পরকালের উপরে ঈমান আনবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন কালিমার দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, কিতাবের মধ্যে আসে ওই জায়গার মধ্যে আবু লাহাব ছিল। আবু লাহাব খুব ভালো মানুষ, বলেন খুব ভালো মানুষ নি? সে অনেক রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে আল্লাহ রাসূল যখন তাদেরকে দাওয়াত দিলেন, কোথাও যাও, আমার রসুলের কাছে গিয়ে আয়াতে কারিমা নাজিল করো, আমার রসুল জবাব দেই নাই, কিন্তু আমি আল্লাহ আমার রসুলের হয়ে জবাব দিয়েছি, যে আবু লাহাব আমার রসুলকে গালি দিয়েছে, যাও আমি আল্লাহ তোমার। আল্লাহ রসুলের অনেক মুজেজা, এত মুজেজা বলা শেষ করা সম্ভব হবে না। শুধু একটা কথা বলি, হুদাইবিয়ার সন্ধির সময়, যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, আল্লাহ নবীর সাথে 1500 সাহাবায়ে কেরাম ছিল। কতশো? 1500 সাহাবায়ে কেরাম ছিল। কিন্তু হঠাৎ করে পানির সংকট দেখা দিয়েছে, পানি নাই, সাহাবায়ে কেরাম আমাদেরকে তো পানির সংকট দেখা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমরা পানি কিভাবে পান করব? আমার নবী বলেন, কোথাও কি পানি খুঁজে পাওয়া যায় না? বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণ কিছু পানি আছে, এই পানি একজন মানুষ খাইলে শেষ হয়ে যাবে। আমার রসুল বলেন, পানিটা খাবার দরকার নাই, আমি রসুলের কাছে নিয়ে আসো। সামান্য একটু পানি আমার রসুলের কাছে নিয়ে আসলেন, আর আল্লাহর নবীর এই শাহাদাত আঙ্গুল এই পানির পাত্রের মধ্যে রেখে দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর রাসূলের আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। 1500 সাহাবায়ে কেরাম এই পানি দ্বারা তারা উযু করেছে, গোসল করছে, তাদের সব কাজ শেষ করেছে। মনে রাখবেন, এইটা অন্য কোনো কারণে নয়, একমাত্র আল্লাহর নবীর কারণে। কারণ আমার আল্লাহ রসুলকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। এটা ছিল আল্লাহ রসুলের মুজিজা। বিদায় হজের সময়, কোন সময়? বিদায় হজের সময় একদিনের শিশু, মাত্র একদিন হয়েছে, ইয়েমেন থেকে আসছে বিদায় হজের সময়, আমার রসুলের কাছে আসছে। মা তার সন্তানকে নিয়ে আসছে, 1 বছরের শিশু। তো এসে আমার রসুলের সামনে যখন হাজির করলেন, আমার রসুল তাকে বলেন, তুমি বলো তো আমি কে? আল্লাহু আকবার। একদিনের শিশু। কতদিনের? বয়স মাত্র একদিন, ইয়েমেন থেকে আসছে বিদায় হজের সময় রসুলের কাছে। তো আমার রসুল তাকে বলতেছে, বলো তো আমি কে, আমার পরিচয় কি? তো আল্লাহ রসুল বলতেছেন, আমি যখন তাকে বললাম, সে জবাব দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ, আমি জবাব দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন। শুধু তাই নয়, বোবা সন্তান আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছে, কথা বলতে পারে না, আল্লাহ নবীর কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ এত আদরের সন্তান, সব কিছু আছে, কিন্তু কথা বলতে পারে না, নবী গো আপনার দরবারে নিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কিছু একটা করেন, কোনো মাবুদ নাই, আপনি রসুল হচ্ছেন আল্লাহর পয়গাম্বর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা ছিল আল্লাহ রাসূলের মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এইটা আল্লাহ রাসূলের মুজিজা ছিল। রসুল বলেন, আমি যখন হাজত শেষ করতাম, আমার কাছে ওহী নাজিল হওয়ার আগে আমি একাকিত্বকে বেশি পছন্দ করতাম। যখন আমি হাজত শেষ করতাম, হাজত শেষ করার জন্য অনেক দূরে যাইতাম, কিন্তু হাজত শেষ করে যখন আমি আবার আসতাম, আমি দেখতাম আমার চতুর্পাশে গাছপালা, পাহাড় পর্বত, এমনকি পাথরগুলি আমি রসুলকে সালাম জানাইতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নেই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه مر مع النبي عن علي بن ابي طالب رضي الله تعالى عنه
কুলতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফাখারাজনা ফি বা'দি নাওয়াহিহা ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, আমি যখন মক্কার মধ্যে আল্লাহ রাসূলের পিছে পিছে যাইতাম, আমি আল্লাহ রাসূলের সাথে যখন পিছনে পিছনে যাইতাম, আমি দেখতাম চতুর্পাশের পাহাড় এমনকি গাছপালাগুলি আল্লাহ রাসূলকে দেখে দেখে সালাম জানাইতো। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।